যেই ছেলেটা বলছে মিথ্যা কয় গাঁজা খায়, পীর সাহেব চরমোনাই। ও যদি দলিল প্রকাশ না করে, ইন্না বাযা জান্নি ইসমুন, যদি দলিল দিতে না পারে যে চরমোনাই পীর সাহেব গাঁজা খায়, ও বেঈমান হয়ে যাবে। আমার বক্তব্যের কাউন্টার দেওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করছিলাম নিক্সন চৌধুরীরে। নিক্সন চৌধুরী পাল্টা জবাব দিয়ে বলেছিল, দেখো ইউটিউবে আছে, আমারে ফরিদপুরে ঢুকতে দিবে না, সদরপুরে তারপরও নিষেধাজ্ঞার পরও 5টা মাহফিল করছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কোরআনের কথার জন্য, কোরআনের আইনের জন্য, কোরআনের রাহবার হিসাবে তোমার মতো যুবকরা জীবন দিতে প্রস্তুত আছে। আচ্ছা, আপনাদের কাছে সুস্থে মস্তিষ্কে একটা কথা শুনতে চাই। কোন ভদ্রলোক বলেছে আমি ওর বাবার নাম জানি না, ওর জন্ম কোথায় তাও আমি জানি না, ও কোন খানের জন্ম তাও জানি না, ও কোন দল করে তাও আমি জানি না? আপনারা জানেন, সবাই জানে। আর ভিতর কত কোন দল আমি জানি না। আওয়ামী লীগের আমলে শুনতাম আওয়ামী লীগের লোকে চলছে, এখন বিএমপি তারেক যে একটা আশ্বাস দিচ্ছে, এখন বাটপাড়া বিএমপির একটা সাইনবোর্ড লাগাইছে, মূলত যায় দেখেন ও বিএমপির কিছুই না। কথা বলেন না কেন? একটা দালাল, পয়সা কামানোর ধান্দা। মিথ্যা খায় গাঁজা, মিথ্যা কয় গাঁজা খায় পীর সাহেব চরমোনাই। চরমোনাই জীবনে তোর বাপের জন্মও তুই যাস নাই, চরমোনাই সম্পর্কে তোর কোন আইডিয়াই নাই বেটা। চরমোনাই ওয়ালারা মিথ্যা কয় গাঁজা খায়। আরে গাঁজা খাওয়া যদি জায়েজ থাকতো, আমি ইলিয়াসুর রহমান যদি কেজি কেজি কিনা বউরে কইতাম ডেলি সুগার বানানো জাতা দিয়া খালি বানায় রাখবি, আমি ঘরে বইয়া 5 ওয়াক্ত খামু। কথা কন না কেন? গাঞ্জা তুই খাস, তোর জাত গোষ্ঠী খা।